আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মশালা ধনিয়া পকোড়া। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে চায় আর সবাই পছন্দ করে। এটা ভাত ডালের সাথেও খুব ভালো লাগে খেতে। চলুন দেখে নিই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4-5টে রসুনের কোয়াকে, ওগুলো ধনে পাতার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে বেসন 2 চামচ মতন আছে। তারপরে দিয়ে দিচ্ছি ছাতুও আমি 1.5 চামচ মতন দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি সুজিও আমি 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি এখানে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপর দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে পরিমাণ মতন নুন। এখন আমি দিয়ে দেবো এখানে কিছুটা পুদিনার পেস্ট। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি 1 চামচ মতন একটু পুদিনার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে। তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। কড়াইতে সর্ষের তেল দেওয়া আছে। সর্ষের তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি যে মেখে রেখেছিলাম ব্যাটারটা, ধনে পাতার যেটা পকোড়া করব, ওইখানে আমি তেলটা একটু দিয়ে দিলাম যাতে পকোড়াগুলো একটু মচমচা হয়। এটা একটা টিপস আপনাদেরকে দিলাম, দেখবেন একদিন বানিয়ে খাবেন, দেখবেন নিশ্চয়ই মচমচা হবে। তারপরে আমি তেলটা গরম হয়ে এসছে না, এখন আমি দিয়ে দিলাম এরকম আকারে গোল গোল করে, যেমন পকোড়া ভাজে ওইভাবে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচে কমেন্ট বক্সে লিখে দিবেন এই রেসিপিটা আপনারা কোনোদিনও এইভাবে বানিয়ে খেয়েছেন কিনা। একদিন ছাতু দিয়ে বানিয়ে খাবেন এইসবভাবে, দেখবেন সবাই পছন্দ করবে আর সবাই বারবার ডেলি খেতে চাইবে এইভাবে পকোড়া। তো আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। কেউ যদি চায় আরও ডোবা তেলেও ইউজ করতে পারেন। তো আমি কম তেলেই ইউজ করেছি। এই রান্নাটা আমি পুরোটাই কম তেলেই করেছি, পকোড়াগুলোকে ভেজে নিয়েছি কম তেলেই। আর নিচে কমেন্ট বক্সে লিখে দিবেন আরও যদি আমার থেকে অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান। তো আমি লো ফ্লেমে কিন্তু ভাজাটা হবে, কোনো দিকে যাতে কাঁচা না থাকে। তো আমার ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাজাগুলোকে তুলে নেব। ব্যাস রেডি হয়ে গেল কত কম সময় মচমচা মশালা ধনিয়া পকোড়া। তো আমি এখন তুলে নেব। আর যেদিনই সময় পান চট করে বানিয়ে ফেলবেন আর সবাইকে খুশি করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।